শহীদ সার্জেন্ট জহুরুল হক পাঠকক্ষ ও গ্রন্থাগার উদ্বোধন ও পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ মিজানুর রহমান, চেয়ারম্যান, প্রাইম এসেন্ট গ্রুপ, এবং সাথে ছিলেন সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলহামদুলিল্লাহ, আমাদের হলের এটা একটা দীর্ঘদিনের দাবি ছিল যে একটা জিমনেশিয়াম হবে এবং একটা পাঠাগার হবে। এটা প্রায় দীর্ঘ 6 মাস ধরে এটার কার্যক্রম চলমান ছিল এবং আজকে আমরা উদ্বোধন করতে পেরে খুবই সবাই মিলে এখানে উদ্বোধন করার পরে আমরা এখানে খুবই খুশির সহিত এটাকে গ্রহণ করছি এবং যাদের কল্যাণে এটা হয়েছে তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। হল প্রশাসন এবং হল যে সংসদ আছে তাদের প্রতি সকল শিক্ষার্থী কৃতজ্ঞ থাকবে এবং এটার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়াটা পূরণ হবে। বিগত দিনের রাজনৈতিক জটিলতার কারণে দেখা গেছে যে অনেক সময় বাজেট এসেও এই কাজগুলো হয় না। রাজনৈতিক সরকার থাকার কারণে এটা আগে তেমন প্রতিফলন ঘটেনি। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে খুবই ইতিবাচক ভূমিকা পালন করতেছে, তারা খুব ভালো সিদ্ধান্ত নিতেছে এবং উন্নয়নমূলক যে কার্যক্রম তাদের প্রত্যেকটার ক্ষেত্রে সাফল্যতা কামনা করতেছে এবং উন্নয়নের ক্ষেত্রে তারা খুবই ভালো অবদান রাখতেছে। আগামীতে যে কার্যক্রমগুলো শুরু হয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয়, উন্নয়নের ধারাবাহিকতায় আছে হল প্রশাসন এবং হলের সংসদ, সেগুলো যেন চালু থাকে। তাদের প্রতি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আমাদের নতুন পাঠাগার ও ব্যায়ামগার উদ্বোধন হয়েছে। সো আমাদের আগের যে পাঠাগারটি ছিল সেটিতে কোনো ভালো কোনো ফার্নিচার ছিল না বা টেবিল যেগুলো ছিল সেগুলো খুবই নিম্নমানের। নতুন যে পাঠাগারটি হয়েছে সেখানে আসবাবপত্রগুলো বা ফার্নিচারগুলো খুবই উন্নত মানের এবং আগের পাঠাগারে আমাদের সাউন্ড প্রুফ কোনো ব্যবস্থা ছিল না। পাশেই আপনারা জানেন যে এখানে খুবই ব্যস্ততম একটি সড়ক রয়েছে, যার কারণে এখানে শব্দের কারণে অনেক, তো নতুন পাঠাগারে আমাদের সাউন্ড প্রুফ গ্লাসের একটি ব্যবস্থা করা হয়েছে, যার কারণে এখানে আগের যে শব্দ দূষণের যে সমস্যাটা, এই সমস্যাটা অনেকটাই নিরসন হয়েছে। তো আর এই যে নতুন যে ব্যায়ামগার, এটা অনেকেরই আমাদের একটা দাবি ছিল যে এখান থেকে আমাদের যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেটা অনেক দূর হয়ে যায়। তো সবার একটা, আমাদের হলের শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে এখানে একটা আমাদের জিমনেশিয়াম বা ব্যায়ামগার আমাদের হলেই যেন থাকে। তো ডাকসুর সময় অনেকেরই ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে এগুলা ছিল, তো এগুলো বাস্তবায়ন হওয়াতে আমাদের খুবই শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হয়েছে বা অনেক আনন্দ প্রকাশ হয়েছে। আমরা নিয়ে আমরা শুরু থেকেই অনেকটাই সন্তুষ্ট এবং তাদের নির্বাচনী ইশতেহার যে যারা যেমন দিয়েছিল সবাই অনেকটাই বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এবং আরো কিছু কাজ তাদের বাস্তবায়ন করার জন্য আমি অনুরোধ জানাবো এবং তাদের ইশতেহারে যেগুলো ছিল তারা যেন সেগুলো বাস্তবায়ন করে, এটাই প্রত্যাশা। আমার সাথে আজকে আমাদের সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা, অনেকগুলো জটিল দায়িত্ব তার কাঁধে সময় ছিল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং স্থানীয় সরকার সহ বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে অনেকগুলো বড় কাজে তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিলেন। এই হলের তার যে অবদান সেটিও আপনারা ইতিমধ্যে বর্ণনা করেছেন এবং সেটি আমরা খুব কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। এগুলো ভালো উদাহরণ। আমরা অ্যালামনাই নেটওয়ার্কে আবারও ধন্যবাদ জানাই। হল প্রশাসন এবং হল সংসদ একসাথে হলে দে ক্যান বিকাম এ ফর্মিডেবল ফোর্স অফ ডেভেলপমেন্ট, এটি তারা প্রমাণিত করেছে। আমার কাছে এটি সবচেয়ে বড় আনন্দের ব্যাপার যে অন্যদের জন্য একটা ভালো উদাহরণ তৈরি করেছে। আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি বিদায়ী মানুষ, আপনাদের সবার সাথে এই সুযোগে আবার একটু একসাথে হলাম। এই বিশ্ববিদ্যালয়কে একটি কঠিন সময়, হল নিজেই একটি প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের অনেক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সাক্ষী। আমরা উত্তরোত্তর কিছু ভালো উদাহরণ তৈরি করার প্রচেষ্টা দেখেছি এবং তার সাক্ষী হয়েছি। হল সংসদ, হল প্রশাসন, অ্যালামনাই নেটওয়ার্ক একসাথে হলে অনেক সীমাবদ্ধতার মধ্যেও বড় মাপের কিছু কাজ করা যায়, তার জ্বলন্ত উদাহরণ এই হল তৈরি করেছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য বেশ কিছু সেবামূলক কাজ, সরকারি বা বিশ্ববিদ্যালয়ের দিকে মুখাপেক্ষী না হয়ে
সমাজের মাধ্যমে এই সম্পদ তারা সংগ্রহ করেছে, এবং তার একটা কথা আমি সবসময় বলি এবং এটা আন্তরিকভাবে বিশ্বাস করি, শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে, রাষ্ট্রের দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের চাহিদা পূরণ হবে না। এবং আমরা এককভাবে সরকার বা রাষ্ট্রের উপর নির্ভর করতে গেলে আমাদের মেরুদণ্ড শক্ত থাকবে না। আমাদেরকে কাজ করতে হবে সমাজকে নিয়ে। আমাদের আজকে যেমন অত্যন্ত সম্মানিত অ্যালামনাই আমাদের মিজানুর রহমান সাহেব আছেন, এই অ্যালামনাই নেটওয়ার্ককে আমাদের সাথে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সারা পৃথিবী জুড়ে আমাদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে। আমরা তার খুব অল্প অংশই পরিপূর্ণভাবে ব্যবহার করতে পেরেছি। তাদের সাথে সম্পর্ক উত্তরোত্তর আমাদের শক্তিশালী করতে হবে। পাঠাগার আলটিমেটলি এটিকে একটি লাইব্রেরিতে পরিণত করা, হল কেন্দ্রিক লাইব্রেরিতে পরিণত করা, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই আয়োজনটি হয়েছে। হল সংসদ আসার পরে ক্রমাগতভাবে তারা ভালো কাজ করে গেছে। তখন জোর হলে আমার ফ্রেন্ড ছিল, আমি তার সাথে এখানে মসজিদে এখনো থাকি কিনা আমি জানি না, স্টুডেন্টরা মসজিদে এসে থেকেছি কয়েক রাত আমার থাকা হয়েছে। তো বিগত 1.5 বছর খুবই কম সময় ছিল, কিন্তু যারা কাজ করতে জানে বা সদিচ্ছা থাকে তাদের জন্য 1.5 বছরে যে আসলে বেশি সময়, এটা এই জুহু হলের প্রাধ্যক্ষ মহোদয়, আমাদের সম্মানিত ভিসি স্যার আছেন, হল সংসদ আছে, তারা সেটা প্রমাণ করেছে। আমি যখন আজকে হলের ভিতর দিয়ে হেঁটে আসলাম, পরিবর্তনটা দৃশ্যমান। যখন করিডোর দিয়ে হাঁটলাম, গাছ দেখছিলাম, যেখানে আগে সাইকেল থাকতো, ময়লা পড়ে থাকতো, এবং এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তাদের এই শিক্ষার সময়টাকে খুব প্রাণবন্ত এবং সুন্দর করে তোলে। এটার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং দুইটা বড় সংযোজন হলো এই লাইব্রেরি এবং এই রিডিং রুমের, এবং একই সাথে যেই জিমনেশিয়াম সেটা, এর জন্য যারা পৃষ্ঠপোষকতা করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা এখান থেকে বের হয়ে গেলে আমরা হয়তো অনেক কিছু হই, কিন্তু এইখানকার সময়টা, এখানে যে সময়টা স্টুডেন্টরা থাকে, খুব খারাপ সময়ের মধ্য দিয়ে, কষ্টের সময়ের মধ্য দিয়ে পার করতে হয়, আমরা পার করে গেছি। তো এই সময় ছোট ছোট এডিশনগুলো হয়তো আমরা যারা বের হয়ে যাই, বিভিন্ন জায়গায় যাই, তাদের জন্য খুব বেশি কিছু না, বাট এখানকার যারা স্টুডেন্ট, যারা এখানে 4 বছর 5 বছর থেকে পড়াশোনা করেন, তাদের জন্য খুবই উপকারে আসে এবং তাদের এই পড়াশোনার সময়টাকে সহজ করে। তো এই ক্ষেত্রে যারাই অবদান রেখেছেন, পরিশ্রম করেছেন, সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।